আজ আমরা জানব বাউল কোথা থেকে জন্ম হলো এবং তার উৎপত্তি। বাউল কোনো একদিনে বা এক ব্যক্তির দ্বারা সৃষ্টি হয়নি। এটি জন্ম হয়েছে বাংলা ভারতবর্ষের বর্ধমান জেলা থেকে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ প্রায় 15 থেকে 16 শতক থেকে ধীরে ধীরে তার উৎপত্তি হয়। বাউল ধারার মূল উৎপত্তি তিনটি প্রবাহে গড়ে উঠেছে। সেটা তিনটির মধ্যে নাম্বার 1 হচ্ছে সহজিয়া বৌদ্ধ মত, 2 নাম্বার হচ্ছে নাথযোগী সম্প্রদায়, 3 নাম্বার হচ্ছে ভক্তিবাদী সুফি ইসলাম। এই তিনটি সংমিশ্রণের বাউল দর্শন গড়ে ওঠে। বাউল শব্দের মূল ব্যাখ্যা। বাউল শব্দটি নিয়ে গবেষকদের মতে কয়েকটি গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে। সংস্কৃত থেকে বাতুল শব্দ থেকে, যাকে বলা হয় উন্মাদ, পাগল, কিন্তু এখানে পাগলামি নয়, ঈশ্বর প্রেমী, আল্লাহর প্রেমী, আত্মভোলা মানুষ। আরবি শব্দের প্রভাব বাউল আর পার্সি মিলিত ব্যাখ্যা। বাউল বাহিরের নিয়মে নয়, অন্তরের সত্যে চলা মানুষ। সার কথা, বাউল মানে হলো যে মানুষ বাহ্যিক ধর্মাচার নয়, অন্তরের সাধনার মাধ্যমে আল্লাহকে খুঁজে, সেটা হচ্ছে বাউল। আর বাউলরা বলে মানুষই সত্যের গড়, দেহই সাধনার ক্ষেত্র, প্রেমী ইবাদত, গুরুই পথ প্রদর্শক। তাদের বিখ্যাত দর্শন মানুষ বুঝলে শোনার মানুষ হবি। তো আসলে আল্লাহর অলিদের সাথে বাউলদের সম্পর্ক, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসে ঐতিহাসিক সত্য। বাউল ও সুফি দরবেশরা একই সময় ও একই অঞ্চলে বসবাস করতেন। ভারতের বাংলার ইসলামের প্রসার হয়েছিল মূলত শাহজালাল রহমতুল্লাহ আলাহি, খান জাহান আলী এবং শাহ মখদুম রহমতুল্লাহ আলাহি, শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাহির হাত ধরে এই বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার শুরু হয়েছিল। এদের মাধ্যমে এই সুফিরা গান ব্যবহার করতেন, তবে বাদ্যযন্ত্র ছাড়া। প্রেমের ভাষায় আল্লাহকে ডাকতেন, শরীয়তের পাশাপাশি মারেফত শেখাতেন। তাদের মূল নীতি ছিল সেটা। আর বর্তমান বাউল, তারা শুধু সাধনা এবং আধ্যাত্মিকতার নামে বেহায়াপনা, নির্লজ্জতা, এমনকি সেই বাউল দেশের সর্বোপরি কখনো কোথায় দেখা হয়েছিল নির্দিষ্ট দিন তারিখ লিখিত নেই, কিন্তু গবেষণায় পাওয়া যায় গোড়ো, নদিয়া, কুষ্টিয়া, যশোর, বীরুত্তম, নদিয়া অঞ্চলে 15 এবং 18 দশক পর্যন্ত এইসব জায়গায় সুফি খানকা ও দরগা বাউল আখড়াগুলোর পাশাপাশি ছিল। লালন ফকির নিজেই সেই আখড়া থেকে বাংলাদেশে লালনের গুরু ছিলেন সিরাজ শাহ, তিনি সুফি প্রভাবিত একজন সাধক ছিলেন। বাউল কি ইসলাম বিরোধী? বাউল আসলে সেটা অন্য সম্প্রদায়, সেটা মুসলমানদের সম্প্রদায় বাউল হতে পারে না। সেটা ছিল বৌদ্ধ এবং বিহারের যারা ছিল, তারা ছিল মূলত সেই বাউল। তারা যন্ত্র দিয়ে গান এবং বাহ্যিক মনোর ভাব প্রকাশ করত। তারা শরীয়তের বাহ্যিক কাঠামোর চেয়ে মারেফতকে বেশি গুরুত্ব দিত। অনেক আলেম বাউলদের বলেছেন, আবার অনেক সুফি আলেম বলেছেন তাদের ভাষা ভুল হতে পারে, কিন্তু কুচটা আল্লাহর দিকেই। তবে খুঁজার মতো খুঁজতে হবে। বাদ্যযন্ত্র দিয়ে কখনোই আল্লাহর সৈন্যকৈক্য লাভ করা সম্ভব নয়। নির্ভরযোগ্য সূত্র এবং রেফারেন্স আপনি দেখবেন যে গবেষণা ক্ষেত্রে পবিত্র কোরআনে সরাসরি গান বাজনা হারাম বলে কোনো আয়াত নেই, কিন্তু কিছু আয়াতকে ব্যাখ্যার মাধ্যমে অনেক আলেম গান বাজনার বিরুদ্ধে দলিল হিসেবে এনেছেন। আবার বহু আলেম বলেছেন সব গান একভাবে হারাম বলা যায় না। তবে পবিত্র কোরআনের আয়াত সূরা লুকমানের 6 নম্বর আয়াত, যার বাংলা ব্যাখ্যা হচ্ছে, আর মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা অসার কথাবার্তা ক্রয় করে, যেন অজ্ঞতার বশত আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। আরবি শব্দ লাহুয়াল হাদিস, একদল আলেমের ব্যাখ্যা। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কিছু তাফসীরকারক বলেছেন লাহুয়াল হাদিস মানেই হচ্ছে গান বাজনা। এই ব্যাখ্যার উপর ভিত্তি করে বলা হয়
গান মানুষকে আল্লাহ থেকে গাফেল করে, তাই নিষিদ্ধ। অন্য আলেমদের ব্যাখ্যা গুরুত্ব। অনেক বড় আলেম যেমন ইমাম গাজ্জালি ইবনে হাজম রহমতুল্লাহ আলাহি, কিছু মালিকি ও শাফি আলেম তারা বলেছেন লাওহাল হাদিস মানে যে কোনো কথা বা কাজ মানুষকে আল্লাহ থেকে দূরে নেয়, যেমন গান বাজনা, মিথ্যা কথা, অশ্লীল গল্প, ফিতনা, জুয়া সবই এর মধ্যে পড়ে। হাদিসে কি পাওয়া যায়? নিষেধের হাদিস আছে, কিছু হাদিস বাদ্যযন্ত্র, মদ, বেবিচার একসাথে উল্লেখ হয়েছে, কিন্তু বহু মুহাদ্দিস বলেছেন এসব হাদিসের সনদ নিয়ে মতভেদ আছে, অনুমোদিত দিক আছে। খুব গুরুত্বপূর্ণ, সহিহ বুখারীতে এসেছে ঈদের দিনে দুজন মেয়ে দব বাজিয়ে গান গেয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিষেধ করেননি। আরেকটি হাদিসে এসেছে বিয়েতে দব বাজানো অনুমতি আছে। তাহলে ইসলামের কথা, সার কথা কি? বেশিরভাগ আলেম এই সিদ্ধান্ত পৌঁছেছেন হারাম হবে যদি গান অশ্লীল হয়, নারী পুরুষের বেয়াপনা থাকে, নেশা, ব্যভিচার, গুনাহ ইশকে দেয়, ফরজ ইবাদত থেকে দূরে নেয়, তাহলে অবশ্যই গান বাজনা হারাম। অনুমতি আছে যদি কথা ভালো হয়, আল্লাহর নসিহত, নৈতিকতা থাকে, নাশিদ, হামদ, নাত, জিকির ধর্মীয় হয়, ইবাদত নষ্ট না করে, তাহলে সেদিকে হালাল। বাউল এবং সুফি নাশিদ প্রসঙ্গে সুফিরা গানকে বললেন সামা, আধ্যাত্মিক শ্রবণ। যাদের মতে গান যদি আল্লাহর দিকে টানে উপকারী, নফসের দিকে টানে তাহলে ক্ষতিকর। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন গান হৃদয়ে যা আছে তাই জাগিয়ে তোলে। হৃদয় ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত। কোরআনে সরাসরি গান হারাম বলা নেই, হাদিসে কিছু নিষেধ আছে, কিন্তু অনুমতিও আছে। তাই বিষয়টি খিলাফি, নিরাপদ পথ, অশ্লীলতা ও গুনাহ থেকে দূরে থাকা, এটাই প্রকৃত মুসলমানদের দায়িত্ব। গান নিজে হারাম নয়, গান কিসের জন্য সেটাই আসল। আপনি চাইলে গান কিসের জন্য হারাম? গান হারাম গানের মধ্যে বর্তমানে যে প্রেক্ষাপটে বাংলাদেশে গানকে নারী পুরুষ মিলিত হয়ে পবিত্র মাজারে অসাধু ব্যবসা, এমনকি জুয়া, মদ, বেবিচার এগুলো নিয়ে মাজারকে অপবিত্র করে বর্তমানে বাউলদের যে গান বাজনা যে পরিস্থিতি, এগুলো আসলে স্থিতিশীল হিসেবে দেশ রক্ষার্থে আমি মনে করব বাউলের পরিস্থিতিতে বর্তমানে এগুলো বন্ধ করা অত্যন্ত জরুরি। তাছাড়া বাউলরা কখনোই ইসলামের যেই শরিয়া সেটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। মারিপথের নামে তারা বেবিচার, বেহায়াপনা এগুলা দিন দিন বেড়েই চলছে। আপনাদের মতে কি আসলে সেই বিষয়ে পরবর্তী দ্বিতীয় এপিসোডে চোখ রাখবেন।